আচ্ছা, কখনো কি এমন হয় না যে খুব অল্প কিছু শব্দ আমাদের মনের ভেতরকার অনেক গভীর অনুভূতিকে প্রকাশ করে দেয়? আজকের এই আলোচনাটা ঠিক এমনই দুটি লাইনকে ঘিরে, যা আমাদের ভাবায়, আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক। এই হলো সেই প্রথম লাইনটা। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। লাইনটা শোনার পরেই কেমন যেন একটা বিষণ্ণতার অনুভূতি হয়, তাই না? মানে প্রেম যদি বারবার কান্নারই কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই প্রেমের আশ্রয়টা আসলে কোথায়? তো এখান থেকেই আমাদের বিশ্লেষণটা শুরু করা যাক। প্রথম যে বিষয়টা উঠে আসে তা হলো এই যে বারবার ফিরে আসা কষ্টটা। এটা এমন এক হৃদয়ভঙ্গের অনুভূতি, যা যেন একটা চক্রের মতো ঘুরতেই থাকে। এই যে বলা হচ্ছে বারে বারে একই সুরে, এই কথাটার মধ্যে শুধু বারে বারে ঘটা একটা ঘটনা নেই। এর ভেতরে লুকিয়ে আছে একটা আবেগঘন লুপে আটকে পড়ার অনুভূতি। ভাবুন তো, যেন একই দুঃখের সুর কোনো বিরতি ছাড়াই বেজেই চলেছে, থামাথামির কোনো লক্ষণই নেই। বারে বারে সেই একই কষ্ট, একই কান্না। এই যে একই জিনিসের পুনরাবৃত্তি, এটাই কিন্তু সবচেয়ে বেশি ক্লান্তিকর। একটা সময় মনে হয় এর কি কোনো শেষ নেই? এই বৃত্ত থেকে কি বেরোনোর কোনো রাস্তাই খোলা নেই? আচ্ছা, এবার চলুন আলোচনার মোড়টা একটু ঘোরানো যাক। এই যে এত কষ্ট, এত যন্ত্রণা, এখান থেকেই কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে। আর সেটা হলো ভালোবাসার মানুষটার অনুপস্থিতির প্রশ্ন। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? তবে প্রেমিকা কোথায়? এই প্রশ্নটা কিন্তু শুধু শারীরিক দূরত্বের কথা বলছে না, এটা তার চেয়েও অনেক গভীর একটা দার্শনিক প্রশ্ন। মানে এই তীব্র কষ্টের মুহূর্তে ভালোবাসার মানুষটার উপস্থিতি বা তার সাথে সংযোগের আসল মানেটা কি? সে কি সত্যিই নেই, নাকি পাশে থেকেও আসলে নেই? এই অনুপস্থিতির দুটো দিক থাকতে পারে। একটা হলো শারীরিক অনুপস্থিতি, মানে মানুষটা জীবন থেকে সত্যিই চলে গেছে আর রয়ে গেছে কেবল এক বিশাল শূন্যতা। আর দ্বিতীয়টা হলো মানসিক অনুপস্থিতি, যা হয়তো আরও বেশি যন্ত্রণার। মানুষটা হয়তো পাশেই আছে, কিন্তু তাকে এতটাই অচেনা লাগে যে তার উপস্থিতি আর কোনো স্বস্তি দেয় না। চলুন এবার পরের অংশে যাওয়া যাক। আমরা দেখব এই গানের দ্বিতীয় লাইনটা কিভাবে এই হতাশা আর দিশেহারা হয়ে যাওয়ার অনুভূতিটাকে আরও অনেক বেশি তীব্র করে তোলে। দেখুন, পরের অংশে বলা হচ্ছে যদি দিশে হারায়। আমরা এতক্ষণ যে কষ্ট আর অনুপস্থিতির কথা বলছিলাম, তারই যেন একটা স্বাভাবিক পরিণতি হল এই পথ হারিয়ে ফেলার অনুভূতিটা। যখন মনে হয় যে কোন দিকে যাব, কি করব, কিচ্ছু বুঝে ওঠা যাচ্ছে না। প্রেমই তো ডেকেই চলেছে, কিন্তু ওপার থেকে কোনো সাড়া আসছে কি? না, কিচ্ছু না। একেবারে নিস্তব্ধ, নীরব। এই যে খালি জায়গাটা, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। এটা এমন এক গভীর শূন্যতাকে দেখাচ্ছে, যেখান থেকে কোনো উত্তরই ফিরে আসে না। এই যে দিশেহারা অবস্থা, এখান থেকেই মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছায় যেখানে সে মরিয়া হয়ে আঁকড়ে ধরার মতো কিছু একটা খুঁজতে শুরু করে। যখন মানুষের সাথে মানুষের সংযোগটা আর কাজ করে না, তখন হয়তো মানুষ প্রকৃতির কাছে, এই বিশাল পৃথিবীর কাছে একটা ছোট্ট সংকেত বা ইশারা খুঁজতে থাকে। তবে ইশারা কোথায়? এই প্রশ্নটা আসলে সেই পথ দেখানোর জন্য একটা আকুতি। আর ভাবুন, যখন কোনো ইশারাও পাওয়া যায় না, তখন শেষ সম্বল হিসাবে কি বাকি থাকে? আশা। এটাই বোধহয় সবচেয়ে মৌলিক আর অন্তিম চাওয়া। সবকিছু শেষ হয়ে গেলেও মানুষ শুধু একটাই জিনিস খুঁজে বেড়ায়, একটুখানি আশা। তাহলে পুরো ব্যাপারটা যদি এক ঝলকে দেখি, এই আবেগের সফরটা শুরু হচ্ছে একটা চক্রাকার যন্ত্রণা দিয়ে। তারপর আসছে প্রিয়জনের অনুপস্থিতির অনুভূতি, যা থেকে তৈরি হচ্ছে দিশেহারা অবস্থা। আর সবশেষে একটা ইশারা বা নিছক আশার জন্য এক ডিসেসপেরেডো সন্ধান। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। প্রেমে যখন আমরা পথ হারিয়ে ফেলি, তখন আমরা ঠিক কি খুঁজি? সেই হারানো মানুষটাকে, নাকি নিজের ভেতরেই হারিয়ে যাওয়া আশা আর বিশ্বাসকে? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রয়েই গেল।